এতদিন আলুর দাম কম থাকার পর অবশেষে আলুর বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করলো। যতই দিন যাচ্ছিল আলুর দাম কিন্তু ঠিক ততটাই কমতে ছিল। কিছুদিন আগে বৃষ্টিপাতের জেরে আলুর দাম বাড়ার পর অবশেষে কিন্তু আবারও বর্তমানে আলুর দাম কমতে শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যগুলিতে চলতে থাকা বৃষ্টিপাতের জেরে বর্তমানে কিন্তু আলুর চাহিদা আবারও নতুন করে বৃদ্ধি পেতে শুরু করলো। বর্তমানে আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, নেপাল, ভুটান প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মৌসুমি অক্ষরেখার জেরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পার্শ্ববর্তী রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলিতে কিন্তু মাঠে থাকা সমস্ত শাকসবজি ফসল সমস্ত কিছুই নষ্টের পথে, যার ফলে সকলেই কিন্তু আশা রাখছেন যে পশ্চিমবঙ্গ থেকে আলুর রপ্তানি করা হবে। বিভিন্ন ইউনিটে বস্তাপ্রতি আলুর দাম কিন্তু বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন আলুর দাম কিন্তু আরও প্রচুর বাড়ার পূর্বাভাস রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, যার ফলে আলুর দাম বাড়ার বড়সড় সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো আমরা এখন দেখে নেব 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই আলুর দাম বাংলার বাজারে কত টাকা পর্যন্ত বাড়তে পারে, আলুর দাম কমার কতটা সম্ভাবনা রয়েছে, কোন কোন কারণের উপর নির্ভর করে 2025 সালে আলুর দাম বাড়ার কথা জানালেন বিশেষজ্ঞরা, কতদিনের মধ্যে এই আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তার সবকিছু তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে আলুর নিকাশি খুবই দ্রুত গতিতে লক্ষ্য করা যাচ্ছে। আগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু আলুর নিকাশি 43 থেকে 44% বেশি লক্ষ্য করা গিয়েছে এবং অনেকেই অনুমান করেছেন আগস্ট মাস শেষ হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিমঘরেই কিন্তু আলু প্রায় 50% ওপর নিকাশি হয়ে যাবে। দ্রুত আলুর নিকাশি, তারই পাশাপাশি বৃষ্টিপাত এবং তারই পাশাপাশি আলুর চাহিদাকে ভর করে কিন্তু বাংলার বাজারে বাড়তে শুরু করে গেল আলুর দাম। আজ বস্তাপ্রতি আলুর দাম প্রায় 50 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে কিন্তু আলু রপ্তানি করা হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত জায়গাগুলিতে এবং বর্তমানে বাংলাদেশেও কিন্তু আলু রপ্তানি শুরু হবার কথা শোনা যাচ্ছে। আর তা যদি হয়ে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বাড়তে গিয়ে কেউই আটকাতে পারবেন না। গত এক সপ্তাহ আগেই ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি করা হয়েছে বাংলাদেশে, আর সেই মতোই বাংলাদেশে কিন্তু নতুন করে আবারও আলুর রপ্তানি শুরু হতে পারে। আর তা যদি হয়ে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বাড়বেই। ধন্যবাদ।